পালং শাক পুষ্টিগুণে ভরপুর একটা শাক। এটার সাথে যদি আপনারা সবজি অ্যাড করেন তাহলে পুষ্টিগুণটা কিন্তু আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম পান্নার রান্নাঘরে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি। আজকে তো নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি কি সবজি নিয়ে এসেছি। আমি আজকে পালং শাকের সাথে শীতের কিছু সবজি দিয়ে পালং শাক রান্না করব। যেমন এখানে সিম, ফুলকপি, আলু দিয়ে আমি আজকে পালং শাকটা রান্না করব। তো পালং শাক কিন্তু এমনিই একটা মজার শাক। আমরা কিন্তু সবাই, বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই কিন্তু আমরা পালং শাকটা খেতে পছন্দ করি, যেহেতু এটাতে কোনো তেতো তেতো ভাব নেই, সেহেতু এটা বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। তার সাথে যদি সবজি দেওয়া যায় তাহলে কিন্তু শাকটা দুর্দান্ত পরিমাণের স্বাদের হয়। তো আমি এখানে চুলায় পেন বসিয়ে দিয়েছি, আর আমি এখানে শাকটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আমি এখানে শাকটা দিয়ে দিলাম। এখানে আমি দিলাম কিছুটা রসুন কুচি, দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, আর দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা তো আসলে আমরা যে পরিমাণ অনুযায়ী দেব, যার যতটুকু শাক বা যার যতটুকু সবজি, যে যতটুকু যে রেসিপিটা রান্না করতেছি ততটুকু পরিমাণ। আমি শাকটাকে ভালো করে যে এখানে সেদ্ধ করে নেব। এখানে সেদ্ধ হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। আর আমি এখানে কিন্তু শাকটা ঢেকে দেব না, কারণ যেন আমার শাকটা সবুজ থাকে। ঢেকে দিলে কিন্তু সবুজ ভাবটা চলে যাবে, যার জন্য আমি শাকটাকে ঢেকে দেব না। এটা কিন্তু একটা টিপস মনে করতে পারেন। যে কোনো শাক যদি আপনারা ঢাকনা ছাড়া রান্না করেন তাহলে শাকের কালারটা কিন্তু একেবারেই সবুজ থাকে। দেখেন আমার শাকের কালারটা কিন্তু একদম সবুজেই রয়ে গিয়েছে। এখন আমার শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন শাকটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে এখন সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি আলু দিয়ে দিয়েছি, এখন আমি এখানে আলুটাকে ভেজে নেব, প্লাস বাকি সবজিগুলোও দিয়ে দিব। বাকি সবজিগুলোকে আমি ভালোভাবে এখানে ভেজে সেদ্ধ করে নেব। আমি এটা উল্টাপাল্টা করে নাড়াচাড়া করতেছি। এটা আমাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পরে তারপরে আমাকে শাকটার সাথে অ্যাড করতে হবে। আর যখন আপনারা কাঁচা সবজিটাকে তেলে যখন ভেজে নেবেন আগেই, তখন কিন্তু সবজির যে একটা কাঁচা ফ্লেভার আছে বা একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু চলে যায়। এবং যে কোনো সবজি আপনারা ভেজে রান্না করলে তাহলে কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। সবসময় চেষ্টা করবেন সবজিটাকে আগেই ভেজে নেওয়ার, তারপরে যে রান্না করার। এখানে আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, কিন্তু আমাকে আরও কিছুটা সময় ভাজতে হবে এটাকে, কারণ আমি ভাজার মাধ্যমে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তাই আমি এটাকে যে ঢেকে দিলাম। এখন ঢেকে দিয়ে আমি কিছুটা সময় এটাকে সেদ্ধ করব। প্লাস একদম পানিটা যেন শুকিয়ে যায় সেই দিকে আমাকে খেয়াল রাখতে হবে। আর আমাকে এটা কিন্তু ভাজার মাধ্যমে সেদ্ধ করতে হবে। এখানে কিন্তু কোনো রকমই আমি মশলা ব্যবহার করছি না, যেহেতু এটা শাক রান্না করছি। তাই আমার কিন্তু সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমার মোটামুটি এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাতে শাকটা অ্যাড করে দিলাম। তো আমি শাকটা অ্যাড করার পরে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি শাকটার সাথে সবজিটাকে মিক্সড করে নিচ্ছি। আপনারাও যে এভাবে নেড়েচেড়ে শাকটার সাথে সবজিটাকে মিক্সড করে নেবেন। সবজির সাথে এইভাবে শাকটাকে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। আর পালং শাক তো এমনিতেই স্বাদের শাক এবং পুষ্টিগুণে ভরা। এটা কিন্তু বাচ্চাদেরকেও এভাবে রান্না করে দিলে, বাচ্চাদেরকে খাওয়াই দিলে তাহলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তো আমি ভালোভাবে এখানে মিক্সড করে নিচ্ছি। আর আমি যেহেতু শাক রান্না করছি, তো আমি সবজিটাকেও একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন শাকটার সাথে সবজিটা একটু মিক্সড হয়ে যায়। এখন আমি আরও এটা 4-5 মিনিট সেদ্ধ করব, এবং কি ভালোভাবে পানিটা শুকিয়ে যায় সেই অবধি আমাকে অপেক্ষা করতে হবে। আমার কিন্তু এখানে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা চেষ্টা করবেন এটাকে ভেঙে ভেঙে দেওয়ার, তাহলে কিন্তু শাকটার সাথে একবারে মিক্সড হবে। নইলে কিন্তু শাকটা পড়ে থাকবে আর সবজিগুলো উপরে উঠে থাকবে, সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আমি আর ভেঙে দিলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে বেশি। তো আমি এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি সবজিগুলোকে ভেঙে দিচ্ছি এবং শাকটার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি।
আমার কিন্তু সবজিটা ভাঙা শাকটা মিক্সড করা হয়ে গিয়েছে, আমি কিন্তু ওটাকে নামিয়ে নিয়েছি। আমি এখন পেনে হচ্ছে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি ব্রাউন কালার করে হচ্ছে ভেজে নিচ্ছি। তো এখন আমি এখানে শাকটা আর সবজিগুলো হচ্ছে যে অ্যাড করে দিলাম। এখন আমি এটা আরও 4-5 মিনিট ভালো করে তেলের মধ্যে ভাজবো, কারণ এখন তো এখানে আর কোনো রকমেরই পানি নেই। তো হচ্ছে আমার এখানে পানি শুকানোরও আর কোনো ব্যাপার নেই, তবে হচ্ছে যে আমি তেলের মধ্যেই এই শাকটাকে আর সবজিগুলোকে ভালো করে হচ্ছে ভেজে নেব। এটার জন্য আমাকে 4-5 মিনিট সময় ধরে এটাকে ভাজতে হবে। আর আমি এটা 4-5 মিনিট সময় ধরে উল্টা পাল্টা করেই হচ্ছে যে ভেজে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা ডান হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো সবাই এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেই বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অনুরোধ করছি একটা লাইক ডান করে দেবেন, আর একটা শেয়ার করতে ভুলবেন না, একটা গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার কিন্তু এটা মোটামুটি ব্রাউন কালার চলে এসেছে। আমি এখন এখানে শাকটাকে অ্যাড করে দেব। আমি এখন শাক আর সবজিগুলোকে এখানে অ্যাড করে দিলাম। এখন আমি এটা উল্টাপাল্টা করে আবারও ভেজে নেব কিছুক্ষণ ধরে। কমপক্ষে 5 মিনিটের মতোই আমি এটাকে আবারও ভাজবো, যেন পেঁয়াজের সাথে তেলের সাথে ভালোভাবে শাকটা আর সবজিটা মিশে যায়। তো আমাকে এখানে কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়াই করতে হবে, কারণ যেন তলানিতে লেগে না যায় সেই দিকে আমাকে খেয়াল করতে হবে। কারণ এটাতে কিন্তু কোনো রকমেরই পানি এখন নাই, পানি একেবারে শুকিয়ে গিয়েছে, তেলটার মধ্যেই এটা কিন্তু ভাজা হচ্ছে। তাই এখানে 4-5 মিনিট আমি যা রান্না করব তাই আমাকে নেড়েচেড়েই রান্না করতে হবে, যেন তলানিটাতে লেগে না যায়। যারা পালং শাক খেতে এমনি এমনি খেতে পছন্দ করেন না, তারা একবার যদি এভাবে রান্না করে দেখেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্তই লাগবে। আমার মোটামুটি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।